নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না বলছে তোমায় রব্বানা জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না বলছে তোমায় রব্বানা ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না চোর পুলিশের খেলা খেলাই যেন আর সে আলা না খেলে গন্ধম হাওয়া দয়ার নবী কি পেতাম না খেলে গন্ধম হাওয়া দয়ার নবী কি পেতাম নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে প্রবেশ করালেন জান্নাতি পোশাক পরালেন জান্নাতি খাওয়া দিলেন বললেন জান্নাতের সুখ শান্তি সবকিছু ভক্ষণ করো তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেও না তো তারা শয়তানি অসসায় পড়ে গেলেন কি হলো শুনুন দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে না বুঝে ভুল বসতে দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে না বুঝে ভুল বসতে আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে উলঙ্গ হয়ে গেল লজ্জা বড়ই পেল বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে যায় তখন নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান শয়তানি অসসায় পড়ে তারা খেয়ে ফেললেন খাওয়ার পরে আল্লাহ নারাজ হয়ে গেল সাথে সাথে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল আপনারা তারা উলঙ্গিনী হয়ে গেলেন ছুটে যাচ্ছেন গাছের কাছে গাছের আড়ালে দাঁড়াবেন কিন্তু আল্লাহ এতটাই নারাজ হয়ে গেছে গাছগুলো সরে সরে চলে যাচ্ছে তখন কি ঘটনা ঘটে গেল ইজ্জত ঢাকিল মান বাঁচালো জান্নাতের কাঞ্জির গাছ তাই শুকরিয়া জানালো আজ বলুন সুবহানাল্লাহ ইজ্জত ঢাকিল মান বাঁচালো জান্নাতের কাঞ্জির গাছ তাই শুকরিয়া জানালো আজ 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5 8টি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5 ওই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন বলুন সুবহানাল্লাহ ওই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান তাহলে বুঝতে পারলেন সেই 8টা পাতা নিলেন তাদের শরীর আবৃত করার জন্য 5টি পাতা আম্মা জান আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তার সেই 5টা পাতা দিয়ে শরীর আবৃত করলেন আর 3টে পাতা নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালাম তাদের শরীর আবৃত করলেন সেই জন্য সেখান থেকেই সেই 3 টুকরা কাফন ছেলেদের 5 টুকরা কাফন মেয়েদের এটা তো শুনলেন বুঝলেন কিন্তু মানুষ যখন ইন্তেকাল করে আমরা ছেলেরাই সবকিছু করি ছেলেরা কবরের মাটি কাটি ঝাড়ের বাঁশ কাটি সবকিছু আমরা ছেলেরা করি তো নাকি ছেলেরা সব করি আস্তে আস্তে জানাজা নামাজ পড়ি
কাঁধে করে আমরা ছেলেরাই নিয়ে যাই, কবরে আমরা ছেলেরাই নামি, কবরে লাশকে ছেলেরাই ধরে নামাই, সব আমরা ছেলেরা করি। কিন্তু মহিলারা, মেয়েরা কেন যেতে পারেন না কবর স্থানে? তারা কেন যেতে পারেন না? তাদেরও তো মন হয়, তাই তো আমার ছোট্ট মেয়েটা মরে গেল, আমি একটু তাকে কাঁধে করে করে নিয়ে যেতে পারবো না? আমি একটু কবরে নেমে তাকে ধরে নামাতে পারবো না? কেন কেন পারি না? সেই বিষয়ে কবি অতি মূল্যবান কথা লিখছেন। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, দিতে গেলে মাটি করিবে কান্না কাটি। কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। শুধু তাই নয়, আর কি এমন কারণ আছে যার জন্য মেয়েদের যেতে দেওয়া হয় না? বেখেয়ালে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। বেখেয়ালে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই। হবে রে অনেক গুনাহ মাটি দিতে তাই মানা, বলুন সুবহানাল্লাহ। হবে রে অনেক গুনাহ মাটি দিতে তাই মানা, করে বর্ণনা আজ শোনো না অথমে মেহান্নান, করে বর্ণনা আজ শোনো না অথমে মেহান্নান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। নারে তাকবীর, আরো মহব্বতের সাথে নারে তাকবীর।